আসসালামাইকুম সুহাস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমি রান্না করবো মাছের মাথা দিয়ে পালং শাক। আর এখানে আমি একটি কাতল মাছের মাথা নিয়েছি। খুবই মুখরোচক ও মজাদার একটি রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর আমি যেভাবে রান্নাটা করছি সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। আর সেজন্য আমি একটি কড়াইয়ে রান্না তেল দিয়ে দিলাম, আর 1 চা চামচ করে পেঁয়াজ রসুন এবং আদা বাটা দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ কাঁচামরিচ বাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলো হালকা একটু ভেজে নিয়েছি, তাতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। আর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া আর জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে। এখন এই মশলাগুলো আমি একসাথে ভালোভাবে কষিয়ে নিব। আর সেই জন্য আমি পানি অ্যাড করে দিয়েছি। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা এখন আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল। আর মশলা যত সুন্দরভাবে কষানো হবে তরকারিটা কিন্তু তত ভালো লাগবে। এখন কাতল মাছের আমি সম্পূর্ণ মাথাটাই দিয়ে দিলাম, আর একটু পানি বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ দ্বিতীয়বার আমি কোনো পানি দিব না। এই পানি দিয়ে আমি রান্নাটা শেষ করে নিব। মাথাটা ভালোভাবে কষানো হয়ে আসলে আমি হালকা একটু ভেঙে দিব। এটাকে আবার কম ভাঙলেও চলবে, যারা কাটা খেতে পছন্দ করেন না তারা কম ভাঙলেও চলবে। আর এখন আমি পালং শাকগুলো সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে আমি দিয়ে দিলাম। আর এখন আমি একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর মাছের মাথাটা আমি এখন ভেঙে দিব। তবে আমি ভেঙে দিয়েছি। এখন আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর কোনো পানি দিব না। এই শাক থেকে কিন্তু অনেক পানি উঠে আসবে। আর এই পানির মধ্যে কিন্তু রান্নাটা শেষ করে নেব। এখন আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন আমি লবণ চেক করে নিয়েছি, আর মনে হচ্ছে কিছুটা লবণ লাগবে, সেই জন্য আমি সামান্য লবণ উপরে ছিটিয়ে দিয়েছি। এই তরকারিটা আবার কিন্তু এভাবে খেতে ভীষণ মজা হয়। তরকারিটা আমি একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। তারপর আমি কিছু ধনেপাতা কুচি উপরে ছিটিয়ে দিয়েছি। আর এই অবস্থায় আমি নামিয়ে নিয়েছি। ঝোলটা কিন্তু খুব বেশিও রাখিনি, আবার কমও রাখিনি। আমার রান্নাটি কেমন লেগেছে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।